তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো আজকে বাড়িতে কি করছি আর আজকে একটা ইয়ামি ডিশ বানাবো, তোমার সাথেও শেয়ার করবো। বিফ কয়েকটা তুলে রেখে দেবো টিকিয়া বানানোর জন্য, এই জন্য সমান সমান দেখে কয়েকটা তুলে রেখে দিই। বলো, টিকিয়া বানালে ভীষণ টেস্ট লাগবে খেতে। চলো, এখানে তো দিয়েছে আম্মাজি তেল কাটার জন্য। আজকে তো কিন্তু যেমন 1 কেজি কিনলে তেল হয়, দেখো ততটাই তেল বেরিয়েছে, পুরো বোতলটা ভর্তি হয়ে গেছে। আজকে আমাদের কুমড়ো আর গোশ রান্না হবে, সেই জন্য এখানে আলু কেটে নিয়েছি। এই কুমড়োর দানাগুলো দেখো কতগুলো বেরিয়েছে, ওইগুলো বীজ, এগুলো শুকিয়ে গাছ হবে জানো তো। আর এদিকে দেখো আম্মাজি কতগুলো খেঞ্চে শাক নিয়ে আসছে, কি সুন্দর দেখো না, পুরো টাটকা, ভীষণ সুন্দর। এই শাকগুলো রান্না করলে ভীষণ টেস্ট লাগে খেতে। আর এদিকে অর্ধেক বেঁচে রেখেছে। চলো আনাজগুলো করে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। কালকে যে গোশটা ফ্রিজে রেখেছিলাম, ভাবলাম যে চলো আজকে টিকিয়াটা বানানো যাক, সেই জন্য দেখি। দেখো এখানে গোশের কি অবস্থা হয়েছে, বাবা গোশটা একদম বরফ জমে গেছে। একটা গোশের টুকরো রেখেই দিয়েছিলাম, আর ভাবছিলাম যে টিকিয়া বানানোর জন্য দেখো ফ্রিজে রেখেছিলাম, অনেক বরফ জমে গিয়েছিলো, সেই জন্য হালকা করে পানি দিয়ে ডুবিয়ে রেখেছিলাম, বরফগুলো তো প্রায় দেখো। আর ভাবলাম যে এগুলোর একটু টিকিয়া বানানো যাক, এই জন্যই বানাবো। আর সেই জন্য টিকিয়া এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, 3-4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আরও কিছু মশলা লাগবে। সেটাকে আমি মিক্সিতে ভালো করে একটু গ্রাইন্ড করে নেবো, পেঁয়াজগুলো সবই গ্রাইন্ড করে নেবো। চলো এগুলো গ্রাইন্ড করে নেওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে। টিকিয়া বানানোর জন্য কিছু মশলা রেডি করে নেবো। এখানে নিয়েছি একটা তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, নিয়েছি 2টো ইলাচ। এই ইলাচগুলোতে পানি দিয়ে দেবো, পানি দিয়ে ভালো করে এগুলোকে গ্রাইন্ড করে নেবো। মিক্সিতে গ্রাইন্ড করার জন্য এই মশলাগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু তাড়াতাড়ি বাটাটা হয়ে যায়। সেই জন্য এবারকে ভালো করে মিক্সিতে দিয়ে পুরো মিহি করে আমি এগুলো গ্রাইন্ড করে। তো আমি ধনে জিরেগুলো বেটে নিয়েছি, কম ছিল বলে অল্প ছিল না, সেই জন্য কাঁচা লঙ্কা, তারপরে তোমার পেঁয়াজ কুচি, এগুলো সব একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। আর পেঁয়াজের কত রস বেরিয়ে গেছে দেখো, পানি অনেকটা বেরিয়ে গেছে। পানি অ্যাড করবে না, পেঁয়াজের পানিতেই বাটা হয়ে যাবে। এগুলোকে আমি একটা জায়গায় ঢেলে নেবো। আর এখানে দেখো আমি কুচিনিতে একটুখানি একটা ছোট্ট মতো পিচ্চি মতো আলু নিয়েছি, আলুও একটু দেবো। দেখো আলু গাছে মিহির মতন এটা দিয়ে দেবো। চলো এবার গোশটা বেটে নিই। এখানে গোশগুলোকেও আমি ছোট্ট করে কেটে নিয়েছি, কারণ বড় যদি দিই তাহলে গোশগুলো তোমার নষ্ট। গোশগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, কারণ জানো তো করে গোশের টুকরোগুলো দিলে আর তোমার মানে ভালো করে গ্রাইন্ড হয় না, সেই জন্য ভাবলাম যে ছোট কয়েক সেকেন্ড ঘোরানোর পরই গোশটা মিহির মতন হয়ে গেছে। চলো বাটা মশলাটাতে দিয়ে ভালো করে মাখিয়ে রাখি। আমি তো এটা মাত্র 3-4 টুকরোর গোশ নিয়ে এরকমভাবে টিকিয়া, যদি বেশি গোশ নিয়ে টিকিয়া বানাও তাহলে আরও পরিমাণগুলো মশলার বেশি নিতে পারো। এখানে দেখো আমি মশলা করে এটা ম্যারিনেট করে মানে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাটা গোশের সাথে একদম ঢুকে যায় আর খেতেও ভীষণ টেস্ট লাগে। চলো এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখাচ্ছি তোমাদেরকে। এবার তোমাদেরকে দেখাবো এই টিকিয়া করার জন্য আমি কী মশলা অ্যাড করছি জানো তো। আর এটা আমি সামান্য পরিমাণে, বললাম যে আমি কম পরিমাণের টিকিয়া বানাচ্ছি বলে কম নিয়েছি। এখানে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে, বেশি বানাও বেশি মশলা দিবে, লবণ দিয়েছি। এখানে সামান্য পরিমাণে ঝাল দিয়েছি, তারপরে এটা সামান্য পরিমাণে আমি মিট মশলা দিয়েছি। এখানে আমি হালকা পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। আর এখানে আমি মিক্সিতে তেজপাতা, এগুলো সব আমাদের ভালো করে একসাথে আরও সব অনেক কিছু মশলা দিয়ে এটা গ্রাইন্ড করা থাকে, একটু সামান্য পরিমাণে দিচ্ছি যাতে একটু টেস্টটা আসে। আর এখানে তোমার একটু জিরার গুঁড়া দিচ্ছি, এগুলো মানে আমি টেস্ট আসার জন্য দিচ্ছি। এগুলো তো বেটে দিয়েছি, দেওয়ার দরকার নেই, স্কিপও করতে পারো। চলো এগুলো দিয়ে নিই। কি মশলা দিয়েছি তোমাদেরকে তো শেয়ার করলাম, আবারও বলে দিচ্ছি। ধনে গুঁড়ো, তারপরে আমাদের বাড়িতে ছিল মশলা কাঁচা ধনের, সেগুলোও একটু অ্যাড করেছি যাতে একটু বেশি টেস্ট হয়। আর সামান্য পরিমাণে বেসন অ্যাড করবো। দাও এটা ম্যারিনেট করে এখন রেখে দিই আর কিছু আমি বেসনটা অ্যাড করবো। এইভাবেই তো বাড়িতে আম্মাজি টিকিয়া তার দেখে শিখেছি। সুমুকেই তো আসছে কুরবানি, আর টিকিয়া তবে অনেক। চলো এটা ম্যারিনেট করে নিয়ে আমি ঘন্টার মতো ঢাকা দিয়ে এটা রেখে দেবো। রেখে দেওয়ার সাথে আর কী দিচ্ছি শেয়ার করবো। তোমাদেরকে তো বললাম যে আধা ঘন্টা পর যে আমি আর কী মশলা দেবো। এখানে তো দেখো আমার পুরো কি সুন্দর কালারটা, গ্রেভিটা কি সুন্দর চলে আসছে তোমার হচ্ছে কাবাবের। এই কাবাবটা এবার একটু পেঁয়াজ বলে আর আলু দেওয়া হয়েছিল বলে হালকা মতো পানি বেরিয়ে গেছে ম্যারিনেট করে রাখার পর আধা ঘন্টা। আর সেই জন্য ভাবলামটা একটু দিলে তোমার পানিটা মানে চেপে যাবে, একটু শক্ত হয়ে আসবে, সেজন্য এটা আমি বেসন 1 চামচ করবো। আর তোমরা বাড়িতে কীভাবে কাবাব বানাও অবশ্যই আমাকে শেয়ার করবে। যেরকম নর্মাল বাড়িতে বানাই সেটাই একটু বানাচ্ছিলাম, আর ভাবলাম যে কেননা তোমার সাথেও শেয়ার করা যাক। দেখো এখানে তো আমি 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি, যাতে ভালো লাগে একটু খেতে। প্রায় দিই আমরা মাঝে এমনিও দিতে ভালো লাগে খেতে। চলো এটাকে ভালো করে মাখিয়ে নিই বেসনটার সাথে। এই কাবাবটা ভালো করে মাখিয়ে নিয়ে আছে। যাক, এদিকে দেখলাম যে কারেন্টটাও চলে গেল।
কারেন্ট চলে গেছে তো কি করার। ও এখানে তো আমার কাবাব বানানোর জন্য একদম পুরো রেডি হয়ে আছে আমার মশলা। এবার কড়াইতে দিয়ে ফ্রাই করে নেবো। আধা ঘন্টা পর তোমার সাথে দেখা হচ্ছে। তোমরা বাড়িতে কিভাবে কাবাব বানাও অবশ্যই কমেন্টে আমাকে জানি। আমার কাবাব বানানোটা বেশি সুন্দর হয়নি, তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা দেখো অবশ্যই। আমি এখানে কিচেনে চলে আসছি, চলো এবার কাবাবগুলো ভেজে নিই। আর গ্যাসে তো আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, চলো কড়া আঁচটা জ্বালিয়ে দেওয়ার পর টুকটুক করে আর তোমাদের সাথেও শেয়ার করি। সামান্য পরিমাণে, সামান্য নয়, আধা কাপ পরিমাণ সর্ষের তেল দিচ্ছি, যাতে একটু ছাকা ছাকা বেশ ভালো মতো ভাজা হয়। আমার হয়ে গেছে দেখো, অনেকক্ষণ এটা ভিতর দিয়ে রেখেছিলাম। গোল গোল পাকিয়ে নিই কাবাবগুলোকে। আমি একদম ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি করবো, একদম ছোটো ছোটো সাইজটা করছি। এদিকে আরও কয়েকটা এইটাই লাস্ট হয়ে গেল। দেখো এখানে আমার সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো 3 মিনিটের জন্য। চলো এগুলো এক এক করে উল্টাই। ওয়াও, কি সুন্দর কালারটা আসছে, তোমরাই দেখো। আমি তো ভাবতেই পারিনি আমি এত সুন্দর বানাতে পারবো। হালকা হালকা ভয়ও লাগছিল যে কীভাবে বানাবো, নষ্ট হয়ে যাবে না তো। চলো এবার খেয়ে দেখবো কেমন হয়েছে টেস্টটা। দেশের হাতের গোড়া, ঝটপট করে এগুলো আমি তো উল্টাতে পারি না। আম্মাজি একবারেতে সব উল্টে নেয়, আমি তো এক একটা করে উল্টাই। কিছুটা আবার ভেঙেও যাচ্ছে, কী করবো, নতুন নতুন রাঁধুনি এখন, একটু তো উল্টোপাল্টা হবেই। চলো, বেশ সুন্দর একটা কালার চলে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কেমন হয়েছে দেখো, দেখো কি সুন্দর হয়েছে, কালারটাও ভীষণ সুন্দর এসছে। চলো এটা ভালো। আর অবশ্যই মনে রাখবে গ্যাসের আঁচটা যেমন একদম লো থাকে, কারণ লো থাকলে ভিতরের মাংসগুলো সেইভাবে খেতেও বেশ ভালো লাগবে। নাহলে ভিতরের মাংসগুলো যদি কাঁচা কাঁচা হয়ে থাকে তাহলে খেতে টেস্ট লাগবে না, আর মাংসগুলো ঠিক করে হবেও না। সেই আঁচ পুরো লোয়েতে আছে, এইভাবে লোয়ে রাখবে। আর দেখো কি সুন্দর কালারটা আসছে, ক্যামেরায় বুঝতে পারা যাচ্ছে ভীষণ সুন্দর একটা কালার আসছে। চলো এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তোমাদের একটা জায়গায় তুলে কেমন হয়েছে। আমাকে যেমন মনে হচ্ছে এখানেই দেখি চিড়ে কড়া থেকে তুলে একটা খেয়ে নিই। তো আমার কাবাব রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার আসছে। চলো আমার কাবাব রেডি হয়ে গেছে, একটা জায়গায় তুলে নিই। কাবাবটা তুলে নিলাম। আর দেখো এত সুন্দর হয়েছে, আমার নিজেরাই দেখো কি সুন্দর কালারটা আসছে। আমাকে নিজের চোখে আমার রেডি হয়ে গেছে একদম মুচমুচে ইয়ামি ইয়ামি কাবাব। দেখো কি লাগছে দেখতে, আমাকে তো ভীষণ সুন্দর লাগছে। এত সুন্দর কাবাব বানিয়ে খেতেই পারছি না। দেখো কি সুন্দর সুন্দর, কি সুন্দর হয়েছে। চলো ভেঙে দেখাই ভিতরটা কীরকম হয়েছে, গ্রেভি মতো। দেখো দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে না, পুরো সিদ্ধ কেমন টেস্ট। এই দেখো রেডি হয়ে গেছে আমার ছোটো ছোটো ইয়ামি ইয়ামি কাবাব। কি সুন্দর হয়েছে দেখো না কাবাবটা। ট্রাই করে দেখি কাবাবটা কি সুন্দর হবে। ওয়াও, সুন্দর ইয়ামি ইয়ামি এই প্রথমবার কাবাব বানালাম, আর তোমাদেরকে আমার কাবাব বানাতে হালকা করে শেয়ার করলাম। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলো না। চলো তো এইভাবেই কেটে গেল, তোমাদের দিনটা কেমন কিভাবে কাটলো অবশ্যই জানিও। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।